ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির ৩ সহযোগী সংগঠনের পদযাত্রা রামপুরা ব্রিজের কাছে আটকে দিয়েছে পুলিশ। সকাল 11:30টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে এই পদযাত্রা। 1 ঘণ্টার মধ্যে পৌঁছায় রামপুরায়। ব্রিজের উপর ব্যারিকেড দিয়ে পদযাত্রাটি আটকে দেয় পুলিশ। পরে 6 জন প্রতিনিধি গিয়ে বসুন্ধরায় ভারতীয় হাইকমিশনের স্মারকলিপি হস্তান্তর করেন। 3 সংগঠনের এই কর্মসূচিতে যোগ দেয় অসংখ্য নেতাকর্মী। পদযাত্রা থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন তারা। এছাড়া ভারত বিরোধী প্ল্যাকার্ডও দেখা যায় তাদের হাতে। পদযাত্রায় যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, ভারতের শাসক গোষ্ঠী বিদ্বেষপরায়ণ, বাংলাদেশ বিরোধী। অন্যের প্রতি অসূয়া ছাড়া, ভিন্ন ধর্মের প্রতি তারা প্রতিহিংসা দেখানো ছাড়া ওদের আর রাজনীতি নেই। ওদের রাজনীতি শেষ হয়ে গেছে। ওরা এত মন খারাপ কেন শেখ হাসিনার জন্য? কারণ ভুটান তাদের সাথে নেই, নেপাল নেই, পাকিস্তান নেই, শ্রীলঙ্কা নেই, ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ তাদের সাথে নেই। ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না। কারণ ওরা মুখে যাই বলুক, ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না। মুখে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। এই শীতে যে শীতের কাপড় ছড়ে আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।